শীতকাল হচ্ছে এমন একটা সিজন, এই সময় যারা ওয়েট লস জার্নিতে রয়েছেন বা যারা ওয়েট লস করতে চাইছেন তাদের জন্য কিন্তু বেশ একটু চ্যালেঞ্জিং হয়ে ওঠে। তার একটা বড় কারণ হচ্ছে শীতকাল মানে এই সময় বিভিন্ন ধরনের ফেস্টিভ্যালস, সেটা ক্রিসমাস বলুন, নিউ ইয়ার বলুন, এছাড়াও বিভিন্ন ধরনের মেলা বলুন, পিকনিক, এরম ধরনের প্রচুর ইভেন্টস কিন্তু শীতকালে হয়ে থাকে। তার ফলে কি হয়, খুব স্বাভাবিকভাবে আপনি যে নর্মাল ডায়েট প্ল্যানটা ফলো করছেন আপনার ওয়েট লসের জন্য, সেটা কোথাও না কোথাও গিয়ে একটু গন্ডগোল হয়ে যায় এবং খাওয়া দাওয়ার রুটিনটা ঠিক মতন ফলো হয় না। আর তার সাথে সাথে এক্সট্রা যেটা থাকে সেটা হচ্ছে শীতের আমেজ। তার ফলে কি হয়, আমাদের একটা কোজিনেস ফিল হয় এবং যার ফলে এই ঠান্ডা ওয়েদারের জন্য রেগুলার বেসিসে এক্সারসাইজ করা বা বাইরে গিয়ে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা, সেগুলো কিন্তু অনেক সময় দেখা যায় বেশিরভাগ মানুষের ক্ষেত্রে হয়ে ওঠে না এই শীতের এই ঠান্ডা আমেজটার জন্য। তো ফলত সব মিলিয়ে একটা ঘাটা পরিস্থিতি হয় এবং যার ফলে যারা বিশেষ করে ওয়েট লস জার্নিতে অলরেডি রয়েছেন বা যারা ওয়েট লস করতে চাইছেন তাদের কাছে কিন্তু এটা বেশ একটা চ্যালেঞ্জিং সিচুয়েশন হয় যে ওয়েটটাকে তারা কিভাবে লুজ করবেন এই শীতের সময়। তো সেই কারণেই আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমি খুব সিম্পল 5টা টিপস আপনাদের সাথে শেয়ার করব, আশা করি সেটা আপনাদের কাজে লাগবে যারা ওয়েট লস করছেন বা ওয়েট লস করতে চাইছেন শীতের সময়। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তবে ভিডিওটা শুরু করার আগে যেটা সবসময় বলি, যদি আপনাদের এই ভিডিওসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট সেকশনে আপনারা আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই বিষয়ে আমি একটা আর্টিকেলও লিখেছি, সেটা যদি আপনারা পড়তে চান তাহলে তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো, আপনারা সেখান থেকে সেই আর্টিকেলটা পড়তে পারেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম যে পয়েন্টটার কথা বলবো সেটা হচ্ছে নিজেকে হাইড্রেটেড রাখা। এটা ভীষণভাবে প্রয়োজন, বিশেষ করে শীতকালে। তার কারণ শীতকালে বেশিরভাগ মানুষই কিন্তু পর্যাপ্ত পরিমাণ জল পান করেন না, যেহেতু তেষ্টা কম পায়। তো তার ফলে কি হয়, ডিহাইড্রেশন শীতকালে ভীষণ কমন একটা সমস্যা এবং তার ফলে খুব বেশি ডিহাইড্রেশন হওয়া মানে সেটা আপনার কনস্টিপেশনের কারণ হতে পারে, হেডেকের কারণ হতে পারে, ল্যাক অফ এনার্জি কারণ হতে পারে এবং খুব বেশি ডিহাইড্রেশন হলে কিন্তু খাবারের ক্রেভিংটাও আস্তে আস্তে বাড়তে থাকে, স্পেশালি মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবারে। তো বুঝতেই পারছেন যেটার ফলে কি হবে না, আপনার যে ওয়েট লস জার্নি সেটার উপরও কোথাও না কোথাও গিয়ে সেটা এফেক্ট ফেলতে পারে। তো সেই কারণে পর্যাপ্ত পরিমাণ জল পান করাটা কিন্তু শীতকালে বিশেষ করে ভীষণভাবে প্রয়োজনীয়। কারণ একটা জিনিস মাথায় রাখা দরকার যে আমরা ক্রমাগত ঘামের মাধ্যমে, নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে বা ইউরিনেশনের মাধ্যমে কিন্তু শরীর থেকে জলকে বাইরে বার করে দিচ্ছি। সুতরাং শরীরে যদি জলের ব্যালেন্স ঠিক মতো না থাকে তাহলে কিন্তু ডিহাইড্রেশন হতে বাধ্য। তো সেই কারণে রেগুলার 2.5 থেকে 3 লিটার পানিও যাতে আপনি পান করছেন সেটাকে ইনশিওর করাটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন। অনেক সময় যেটা হয় যে শীতকালে জল এমনি রুম টেম্পারেচারও বেশ ঠান্ডা থাকে, সেটা হয়তো অনেকে পান করতে কমফোর্টেবল হন না। তো সেক্ষেত্রে যেটা করতে পারেন, সেই শীতের সময়টাতে আপনারা লিউকম ওয়াটারটা কিন্তু ড্রিঙ্ক করতে পারেন, যেটা আপনার এক তো হচ্ছে হাইড্রেটেড রাখতে তো হেল্প করছেই, তার সাথে সাথে ব্লাড সার্কুলেশন শরীরে ভালো করবার ক্ষেত্রে, ডাইজেস্টিভ সিস্টেমটাকে ভালো রাখার জন্য, সাইনাসের সমস্যা যাদের রয়েছে তাদের জন্য বলুন, বা ওভারঅল শরীরকে একটু গরম ভাব দেওয়ার ক্ষেত্রেও কিন্তু লিউকম ওয়াটার হেল্প করে। এবং তার সাথে সাথে আরেকটা জিনিসও বলবো যে জল তো পান করবেনই, তার সাথে সাথে আদার্স যে সমস্ত হেলদি ড্রিঙ্কস রয়েছে, সেটা হার্বাল টি হতে পারে, বিভিন্ন ধরনের স্যুপ হতে পারে, এই ধরনের পানীয়গুলোকেও কিন্তু অবশ্যই শীতকালে আপনার ডায়েটে ইনক্লুড করবেন এবং এগুলো কিন্তু ওয়েট লসের ক্ষেত্রেও একটা হেলদি ফুড অপশন হিসাবে কাজ করবে। তো সেই কারণে নিজেকে হাইড্রেটেড রাখাটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট এবং শীতকালে এটাকে কিন্তু অবশ্যই মাথায় রাখবেন এবং সেই অনুযায়ী পানীয় পান করবেন। তো নেক্সট যে পয়েন্টটার কথা বলবো সেটা হচ্ছে রেগুলার সকালবেলা উঠে যে কোনো এক ধরনের ডিটক্স ওয়াটার অবশ্যই পান করবেন। এটা যে শুধুমাত্র আপনাকে হাইড্রেটেড রাখতে হেল্প করবে সেটা নয়, আপনার ওয়েটকে ম্যানেজ করার ক্ষেত্রে বা আপনার ডাইজেস্টিভ সিস্টেমটাকে ভালো রাখার জন্য, বডি মেটাবলিজমের জন্য, ইমিউন সিস্টেমটাকে ভালো রাখার জন্য বা ইন জেনারেল শরীরকে এনার্জেটিক ফিল করানোর জন্য কিন্তু ডিটক্স ওয়াটার খুব ভালো কাজ দেয়। সেই কারণে বিভিন্ন ধরনের ডিটক্স ওয়াটার থাকে, আপনারা
আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো এক প্রকার ডিটক্স ওয়াটার বা ঘুরিয়ে ফিরিয়ে চাইলেও আপনারা বিভিন্ন ধরনের ডিটক্স ওয়াটারকে কিন্তু আপনার ডায়েটে ইনক্লুড করতে পারেন এবং সকালবেলা উঠে সেটা পান করতে পারেন। কারণ ইন জেনারেল আমাদের শরীরের নিজস্ব অর্গান যেমন লিভার বলুন, কিডনি বলুন, তারা তাদের ন্যাচারাল প্রসেসে ক্রমাগত আমাদের শরীরের ক্ষেত্রে ডিটক্সিফিকেশনের কাজ করে চলেছে। কিন্তু এই ধরনের ড্রিঙ্কস যদি আপনি সকালবেলা পান করছেন, সেটা হেল্প করে আমাদের শরীরের এই অর্গানগুলোর জন্য একটা সাপোর্ট সিস্টেম হিসেবে কাজ করতে এবং বা এই অর্গানগুলোকে ভালো রাখার ক্ষেত্রে। তো সেই কারণে ডেফিনেটলি সকালবেলা কিন্তু এই ধরনের ডিটক্স ওয়াটার, যে কোনো এক ধরনের ডিটক্স ওয়াটার অবশ্যই পান করবেন। সেটা বিভিন্ন ধরনের হার্বাল টি হতে পারে বা ধরুন মেথি জল, যেটাকে আমরা বলি ফেনুগ্রিক সিড ওয়াটার, সেটা আপনারা পান করতে পারেন। কিউমিন সিডস ওয়াটার বা ধরুন লেমন জিঞ্জার টি বা লেমন ওয়াটার, এই ধরনের যে সমস্ত বিভিন্ন হার্বাল ড্রিঙ্কস গুলো থাকে বা ডিটক্স ওয়াটার থাকে, সেগুলো কিন্তু ডেফিনেটলি আপনারা ঘুরিয়ে ফিরিয়ে পান করতে পারেন। সেটা ডেফিনেটলি আপনার শরীরের জন্য এবং আপনার ওয়েট লস জার্নির জন্য কিন্তু ভালো কাজ দেবে। নেক্সট যে পয়েন্টের কথা বলবো, সেইটার বিষয়ে কিন্তু অনেকেরই একটা ভ্রান্ত ধারণা থাকে এবং অনেকেই সেই ভুলটা কিন্তু ফলো করেন এবং সেটা অবশ্যই যারা ফলো করেন তাদের জন্য অত্যন্ত ক্ষতিকারক। সেটা হচ্ছে ব্রেকফাস্ট স্কিপ করা। এটা অনেকের মনে হয় কি, যেটা আমি আগে বললাম, যে যেহেতু শীতকালে বিভিন্ন ধরনের মেলা বলুন বা ধরুন বিভিন্ন ধরনের অনুষ্ঠান বলুন, এগুলো হয়েই থাকে। তো বিকেলবেলার দিকে বা সন্ধ্যাবেলার দিকে ব্যাক টু ব্যাক বিভিন্ন প্রোগ্রাম থাকে, সেখানে যাওয়া, বিভিন্ন ধরনের জিনিসপত্র খাওয়া দাওয়া এগুলো হয়। তার ফলে কি হয় যে নর্মাল যে ডেইলি লাইফের ডায়েট প্ল্যান আপনি ওয়েট লস জার্নিটাকে কন্টিনিউ করার জন্য ফলো করছেন, খুব স্বাভাবিকভাবে সেটা কোথাও না কোথাও গিয়ে হ্যাম্পার হচ্ছে। এবার সেই কারণে সেটাকে ব্যালেন্স করার জন্য অনেকে যেটা ভাবেন যে ব্রেকফাস্টটাকে আমি স্কিপ করে দেবো এবং ব্রেকফাস্টটা যদি আমি স্কিপ করে দিই তাহলে আমি যে এই ক্যালোরি ইনটেক করেছি এক্সেস, সেটাকে আমি কোথাও না কোথাও গিয়ে ব্যালেন্স করতে পারবো। এটা কিন্তু সর্বৈব ভুল একটা ধারণা। ব্রেকফাস্ট সবসময় কিন্তু হেলদি ভাবে করাটা ভীষণভাবে প্রয়োজনীয়, তাতে যাতে সাফিসিয়েন্ট অ্যামাউন্টে হেলদি কার্ব বলুন, প্রোটিন বলুন, ফ্রুটস, ভেজিটেবলস, হেলদি ফ্যাটস, এরম ধরনের যে সমস্ত ফুড আইটেমস গুলো রয়েছে সেগুলো যাতে আপনার প্লেটে থাকে এবং প্লেটটা যাতে একটা ব্যালেন্সড প্লেট হয়, সেটাকে মেনটেন করাটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন। কারণ একটা জিনিস মাথায় রাখবেন, ধরুন আপনি ব্রেকফাস্ট না করে আপনি আপনার কাজে বেরিয়ে তো গেলেন, ঠিক আছে, এবার যখন কিছুক্ষণ বাদে আপনার প্রচন্ড খিদে পাবে, খুব স্বাভাবিকভাবেই তখন যে আপনি মানে হেলদি ফুডের অপশন আপনার হাতে থাকবে তার কোনো গ্যারেন্টি নেই। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন, যখন প্রচন্ড খিদে পায় মানুষের, তখন কিন্তু ওই চানাচুর বলুন, চিপস বলুন, মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবারগুলোর প্রতি কিন্তু মানুষের আকর্ষণটা বাড়ে রাদার দেন হেলদি ফুড, রাইট? এবং তার সাথে সাথে আরেকটা জিনিস বলার, সেটা হচ্ছে যে যখন আপনার প্রচন্ড খিদে পাচ্ছে তখন কিন্তু আপনার মাথায় এটা থাকছে না যে আপনাকে কোন খাবার কতটা খেতে হবে, কারণ তখন আপনার প্রচন্ড খিদে পেয়েছে। তার ফলে কি হয় না, তার ফলে ওভার ইট হওয়ারও একটা ভীষণ বড় সম্ভাবনা থাকে। আর শীতকালে বিশেষ করে এমনি আমাদের খিদে পাওয়ার চান্সটা অনেক বা প্রবণতাটা অনেক বেড়ে যায়। তো তার ফলে ওভার ইটও করছেন প্লাস আপনি আনহেলদি খাবার খাচ্ছেন, তো খুব স্বাভাবিকভাবেই সেটা কোনোভাবেই আপনার ওয়েট লস জার্নিটাকে কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে হেল্প তো করছেই না, উপরন্তু এক্সেস ক্যালোরিও আপনি ইনটেক করছেন এবং প্লাস সেগুলো ভীষণ আনহেলদি। তো সেই কারণে ব্রেকফাস্টকে স্কিপ করে নয়, একটা হেলদি ব্রেকফাস্ট যদি আপনি সকালবেলা করছেন, সেটা কিন্তু আপনাকে হেল্প করবে সারাটা দিন এনার্জেটিক থাকার ক্ষেত্রে। এবং সারাদিন যদি আপনি প্রপার এনার্জিতে থাকেন বা প্রপার এনার্জি যদি আপনার মধ্যে থাকে, তাহলে কিন্তু ডেফিনেটলি আপনি পরের জার্নিটাকেও সাকসেসফুলি রান করাতে পারবেন। তো সেই কারণে ব্রেকফাস্টকে স্কিপ কখনোই করবেন না, এটা কোনোভাবেই ঠিক অপশন নয়। হেলদি ব্রেকফাস্ট করুন, তারপরে আপনি বেরোন, সেটা ডেফিনেটলি আপনার হেল্প করবে আপনার শরীরকে ভালো রাখার জন্য। এবং হেলদি ব্রেকফাস্ট যদি আপনি করছেন, সেটা আপনাকে হেল্প করবে বেশ খানিকক্ষণ আপনার নিজের পেটটা ভর্তি আছে সেই ফিলিংসটা আপনাকে দেওয়ার। এবং সেটা যদি আপনার মধ্যে থাকছে, তাহলে আপনি ওভার ইট করবেন না এবং তার সাথে সাথে আনহেলদি খাবারগুলো খাবার যে প্রবণতা, সেটাও কিন্তু আপনার দেখবেন অনেকটা কমে যাবে। তো যার ফলে কি হবে, ওয়েট লসের এই জার্নিটাকে এগিয়ে নিয়ে যাওয়াটা আপনার জন্য অনেক বেশি ইজি হবে।
তো নেক্সট যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে স্ন্যাক্স। কারণ যেটা আগেই বললাম, শীতকালে বিভিন্ন ধরনের ফাংশনস বলুন, প্রোগ্রামস, ইভেন্টস এগুলো থাকেই। তো তার ফলে বাইরে বেরোনো হয়েই থাকে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সাথে। আর বাইরে বেরোনো মানেই কিন্তু বাইরের খাবার খাওয়া হবেই, এটা খুব কমন ব্যাপার। এবার মাঝে সাঝে সেটা হলো দ্যাট ইজ ডিফারেন্ট। যদি আপনি রেগুলার বেসিসে এই বাইরের খাবার খাচ্ছেন, সেটা কিন্তু শরীরের জন্য ভীষণভাবে ক্ষতিকারক। এবং সেটা যে শুধু ওয়েট লস জার্নির জন্য ক্ষতিকারক সেটা নয়, ওভারঅল আপনার হেলথের জন্য সেটা অত্যন্ত ক্ষতিকারক। তো সেই কারণে একটা ভালো অপশন হচ্ছে, যখন আপনি বাড়ির বাইরে বেরোচ্ছেন তার আগে বাড়িতে অল্প কিছু হেলদি খাবার আপনি অ্যাজ এ স্ন্যাক্স খেয়ে তারপরে বেরোন। তার ফলে কি হবে, তার ফলে আপনার বাইরে বেরোনোর পর প্রচন্ড খিদে পাওয়ার প্রবণতাটা অতটা থাকবে না। আর প্রচন্ড খিদে যদি আপনার না পাচ্ছেন, তাহলে আপনি ওভার ইট করবেন না। আর যদি আপনি ওভার ইট না করছেন, তাহলে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এগুলো যদি কখনো খানও, সেটার উপরে আপনার কন্ট্রোল থাকবে যে আপনি কতটা খাবেন। তো ইন জেনারেল কন্ট্রোলটা আপনার হাতে থাকবে যে আপনি কোন খাবার কতটা খাচ্ছেন। তো সেটা গিয়ে আপনার হেলথের জন্য ভালো, এবং ডেফিনেটলি যারা ওয়েট লস করতে চাইছেন তাদের জন্য তো ভালো বটেই। তো সেই কারণে বেস্ট হচ্ছে বাড়ি থেকে বেরোনোর আগে কিছু হেলদি স্ন্যাক্স, সেটা আপনি স্প্রাউটেড ছোলা খেতে পারেন, স্প্রাউটেড মুগ ডাল খেতে পারেন, স্যালাড খেতে পারেন, যে কোনো এক প্রকার সিজনাল ফ্রুটস খেতে পারেন, বা কিছু মিক্সড ড্রাই ফ্রুট খেলেন। এরকম ধরনের যে সমস্ত হেলদি অপশনস গুলো রয়েছে, সেগুলোকে কিন্তু অ্যাজ এ স্ন্যাক্স অবশ্যই আপনার ডায়েটে ইনক্লুড করতে পারেন। এবং এটা যে শুধু বেরোনোর আগে করবেন সেটা নয়, যদি আপনি বাড়িতেও থাকছেন, তাহলেও স্ন্যাকিং এর টাইমটাতে এই ধরনের হেলদি অপশনস গুলোকে অবশ্যই আপনার ডায়েটে কিন্তু ইনক্লুড করবেন। আর এর সাথে আরেকটা জিনিসও যেটা বলবো সেটা হচ্ছে পোর্শন কন্ট্রোল। কারণ যখন বিশেষ করে যদি আপনি বাইরে যাচ্ছেন, বাইরে কখন খাবার খাচ্ছেন, আপনার কিন্তু একটা ধারণা থাকা দরকার যে কোন খাবার আপনি কতটা খাবেন। তবে কিন্তু আপনার ওয়েট লসের জার্নিটাকে আপনি সাকসেসফুলি এগিয়ে নিয়ে যেতে পারবেন। তো সেই ক্ষেত্রে বাইরের খাবারের ক্ষেত্রে তো বটেই, বাড়িতেও যখন খাবার খাচ্ছেন, তো আপনার কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকা দরকার যে কোন খাবার আপনি কতটা খাবেন। তো সেই কারণে সেই বিষয়টার সম্পর্কে একটা আইডিয়া রাখবেন, এবং সেই অনুযায়ী কিন্তু বিশেষ করে যখন বাইরে যাবেন তখন সেই মতন খাবেন। তাহলে দেখবেন খুব সহজেই আপনি কিন্তু ওভার ইটিং হওয়ার যে সম্ভাবনা, সেটাকে কিন্তু সহজেই কন্ট্রোল করতে পারবেন, এবং যেটা ডেফিনেটলি আপনাকে ওয়েট লসের ক্ষেত্রে ভীষণভাবে হেল্প করবে। তো নেক্সট যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি। কারণ এটা আমরা সবাই জানি, শীতকাল হচ্ছে এমন একটা সময়, এই সময় ফিজিক্যাল অ্যাক্টিভিটি করাটা বেশ চ্যালেঞ্জিং হয়ে যায় কম বেশি সকলের জন্যই। কিন্তু সেক্ষেত্রে যেটা বলবো, এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে অ্যাটলিস্ট সপ্তাহে 3 থেকে 4 দিন 45 to 60 মিনিটস যাতে আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছেন, সেটাকে কিন্তু অবশ্যই এনশিওর করবেন। কারণ এটা মাথায় রাখা দরকার যে যদি আপনি ওয়েট লস প্ল্যানে রয়েছেন, সেক্ষেত্রে ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি আপনি ডায়েটের সাথে সাথে না করেন, তাহলে কিন্তু আপনার এই ওয়েট লস জার্নিটা কোথাও না কোথাও গিয়ে হ্যাম্পার্ড হয়। এবং শুধু সেটাই নয়, ওয়েট লস জার্নির জন্য তো বটেই, তার সাথে সাথে আপনি যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেগুলার মোটামুটি করছেন, সেটা আপনাকে হেল্প করবে এই শীতকালের সময়ও এর মধ্যে এনার্জি আছে সেটাকে ফিল করানোর ক্ষেত্রে, প্লাস আপনার ডাইজেস্টিভ সিস্টেমটাকে ভালো রাখার জন্য, ইন জেনারেল আপনার শরীরকে সুস্থ চনমনে রাখবার জন্য। এবং তার সাথে সাথে যেটা আমি আগেই বলছিলাম, যে শীতকালে যেহেতু প্রচুর বাইরে যাওয়া হয়, বাইরের খাওয়া দাওয়া হয়, তার মানে কি না, এক্সেস ক্যালোরি আপনি কিন্তু আপনার শরীরে যে দিচ্ছেন, শরীরকে যে দিচ্ছেন, সেটাকে ব্যালেন্স করার ক্ষেত্রেও কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি ভীষণভাবে হেল্প করে। তো সেই কারণে রোজ যদি নাও হয়, চেষ্টা করুন সপ্তাহে 3 থেকে 4 দিন যাতে আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করছেন সেটাকে অবশ্যই এনশিওর করা। এবং সেক্ষেত্রে যদি আউটডোর অ্যাক্টিভিটি করতে ইচ্ছা নাও করছে, এনশিওর করুন যাতে বাড়িতে বা আপনি যদি জিমে যান, তো সেখানে গিয়ে যাতে আপনার এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা কন্টিনিউ থাকে। এটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট ইন জেনারেল আপনার শরীরের জন্য তো বটে, এবং তার সাথে সাথে যারা ওয়েট লস জার্নিটাকে কন্টিনিউ করতে চাইছেন সাকসেসফুলি, তাদের জন্য তো অবশ্যই। সুতরাং ফিজিক্যাল অ্যাক্টিভিটি কিন্তু অবশ্যই কন্টিনিউ করবেন। তো এগুলো ছিল খুব সিম্পল 5টা টিপস, যেগুলো যদি আপনারা মাথায় রাখেন, বিশেষ করে যারা ওয়েট লস জার্নিতে রয়েছেন বা যারা ওয়েট লস করতে চাইছেন এই সময়, তাদের ক্ষেত্রে আই হোপ ডেফিনেটলি হেল্প করবে একটা মোটিভেশন দেওয়ার ক্ষেত্রে, এবং ডেফিনেটলি চ্যালেঞ্জটাকে, ওয়েট লসের এই চ্যালেঞ্জটাকে খুব সহজেই অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে। কারণ একটা জিনিস সত্যি, যে শীতকাল এমন একটা সময়, এই সময় যে আপনি প্রচুর ওয়েট লস করাটা বেশ চ্যালেঞ্জিং হয়ে পড়ে, কিন্তু তার মানে এটা নয় যে এটা জাস্ট সম্ভব নয়। তো সেই কারণে এরকম বেসিক
জিনিসগুলো যদি আপনারা মাথায় রাখেন তাহলে কিন্তু খুব সহজেই আপনারা ওয়েট গেইনটাকে কিন্তু আটকাতে পারবেন। তো যদি আপনি ওয়েট লস জার্নিতে আছেন এবং আপনি কন্টিনিউয়াসলি একটা স্ট্রিক্ট ডায়েট প্ল্যান ফলো করছেন, কিন্তু কোথাও না কোথাও গিয়ে উইন্টারে এসে আপনি জাস্ট একটু কনফিউজ হয়ে যাচ্ছেন কিভাবে জিনিসটাকে মেনটেন করবেন, তো সেই ক্ষেত্রে এই ছোট ছোট টিপস গুলোকে যদি মাথায় রাখেন তাহলে দেখবেন যে যদি আপনি এই সময় খুব বেশি পরিমাণে ওয়েট লুজ করতে নাও পারেন, তো আপনি যে ওয়েটটাকে এতদিন কমিয়েছেন সেটাকেও কিন্তু খুব সহজে মেনটেন করতে পারবেন। তো সেই কারণে এই টিপসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি আপনাদের উপকারে লাগবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের প্রত্যেকের অ্যাটেনশন দেওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।